إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার একটা নাম দিয়েছি আমরা উদ্দেশ্যের ক্ষেত্রে তাওহীদ এবং শিরক। উদ্দেশ্য বলতে এখানে বোঝাচ্ছি কোনো একটা আমলের পিছনে একজন মানুষের যে লক্ষ্য থাকে, নিয়ত থাকে, সেটা আরবিতে ইরাদা বলা হয়, অথবা আরও শব্দ আছে। আর কি কি শব্দ আছে আরবিতে জানা আছে? উদ্দেশ্য, নিয়া, ইরাদা, কসদ, আরেকটা শব্দ হচ্ছে কসদুন। এই উদ্দেশ্যের ক্ষেত্রে তাওহীদ বলতে এর একটা সাধারণ অর্থ আছে। সাধারণভাবে তাওহীদুল ইবাদা, যেটা ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, সেটাকে উদ্দেশ্যের ক্ষেত্রে তাওহীদ বলা যায়। কেননা ইবাদতের ক্ষেত্রে তাওহীদের মূল কথা হচ্ছে সকল ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করা, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা। তাহলে তাওহীদুল ইবাদাই এক অর্থে উদ্দেশ্যের ক্ষেত্রে তাওহীদ। এটা আপনার তাওহীদুল ইবাদার আরেক নাম তাওহীদুল ইরাদা। আর আমরা এখানে এটাকে আরেকটু সংকীর্ণ অর্থে ব্যবহার করছি। আজকের আলোচনায় আমরা উদ্দেশ্যের ক্ষেত্রে তাওহীদ বলতে বুঝাবো যেটা শুধুই অন্তরে গোপন থাকে, এতটুকু। নতুবা ইবাদতের ক্ষেত্রে তাওহীদ অথবা শিরক এটা কখনো প্রকাশ্য হতে পারে। যেমন কেউ যদি আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে ইবাদত করে, কোনো মূর্তিকে পূজা করে, কোনো পীরকে পূজা করে, কবরকে পূজা করে, এটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে। এবং অবশ্যই এখানে উদ্দেশ্যের মধ্যে শিরক সংগঠিত হয়েছে। তবে আমরা আজকে বিশেষভাবে বোঝাতে চাচ্ছি এমন কিছু যেটা শুধুমাত্র অন্তরে থাকে, বাইরে প্রকাশ পায় না। এমন শিরক নিয়ে আমরা আলোচনা করব, অথবা এমন তাওহীদ নিয়ে আমরা আলোচনা করব যেটা শুধুমাত্র অন্তরের বিষয়। যেমন আমরা সরাসরি যদি আলোচনার মধ্যে চলে আসি তাহলে স্পষ্ট হয়ে যাবে। যেমন লোক দেখানোর জন্য ইবাদত করা, যেটাকে আরবিতে বলা হয় রিয়া, শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয়েছে রিয়া। লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা, এটা শিরক। এটা শিরক কেন? কেননা এক্ষেত্রে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য বাদ দিয়ে অন্য উদ্দেশ্যে ইবাদত করা হচ্ছে। এখানে আল্লাহকে বাদ দিয়ে একজন ব্যক্তিকে ইবাদতের লক্ষ্যবস্তু, ইবাদতের উদ্দেশ্য হিসেবে বাছাই করা হয়েছে। কারো প্রশংসা করানো অথবা কাউকে সন্তুষ্ট করা, আল্লাহ ছাড়া কাউকে, অথবা তার প্রশংসা কামাই করা, খ্যাতি অর্জন করা ইত্যাদি। এই জন্য এটা শিরক হবে। প্রশ্ন হলো এটা কি বড় শিরক না ছোট শিরক? আপনারা কি বলেন? ছোট শিরক। আর এটা বড় শিরক হতে পারে কখনো? যেমন আল কোরআনের মধ্যে এসেছে মুনাফিকদের কথা, তাদের কথা এসেছে ওয়াইদা কামু ইলা সলাতে কামু কুসালা ইউরাউনান নাস। তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় এবং মানুষকে দেখানোর জন্য। ইউরাউনান নাস, এখানে রিয়ার কথা এসেছে, মানুষকে দেখানোর জন্য। এরপর সূরা মাউনের মধ্যে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখায়। মুনাফিকদের ক্ষেত্রে মুনাফিকদের রিয়া এটা বড় শিরক। কেননা একজন মুনাফিকের সকল ইবাদত শুধু মানুষকে দেখানোর জন্য। সে মোটেই ইসলামে বিশ্বাসী নয়, সে অন্তরে ইসলামের প্রতি শত্রুতা পোষণ করে এবং তার অন্তরে রয়েছে কুফর। কিন্তু মানুষের সামনে নিজেকে মুসলিম হিসেবে তুলে ধরার জন্য সকল ইবাদত সে করে লোক দেখানোর জন্য। কারো যদি এমন অবস্থা হয়, এবং সেটা শুধুমাত্র কার পক্ষে সম্ভব? মুনাফিক। সেক্ষেত্রে এটা বড় শিরক হবে, এটা মেজর শিরক হবে, মেজর শিরক। যে শিরক মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়।
এছাড়া আরেকটা ক্ষেত্র আছে যখন রিয়া হবে ছোট শিরক, আর এটাই আমাদের জন্য বেশি ভয়ের কারণ এবং আমাদের জন্য বেশি চিন্তার বিষয় এটা। কেননা আমার মনে হয় আমরা এখানে যারা এই সারাদিন পরিশ্রমের পর মনে করেন আমরা এখানে দিন শিক্ষা করতে এসেছি, আশা করি আমরা মুনাফিক নই ইনশাআল্লাহ, অন্তত বড় মুনাফিক নই। নিফাকের কিছু লক্ষণ থাকতে পারে, নিফাকের কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে পারে, যেমন মিথ্যা বলা নিফাকের একটা বৈশিষ্ট্য, ওয়াদা ভঙ্গ করা এটা নিফাকের বৈশিষ্ট্য, আমানতের খেয়ানত করা এটা নিফাকের বৈশিষ্ট্য, এরপর গাদ্দারি করা যেটাকে বলি আমরা, মানে কি আপনার চুক্তি ভঙ্গ করা, এগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এরকম কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু আমরা আশা করি আমরা ইসলামের প্রতি শত্রুতা পোষণকারী মুনাফিক ইনশাল্লাহ নই, এবং আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন যারা ইসলামকে ঘৃণা করে, অপছন্দ করে, শুধুমাত্র নিজেকে পরিচয় দেওয়ার জন্য মুসলিম হিসেবে নিজেকে প্রকাশ করে। বর্তমান যুগে অবশ্য এরকম মুনাফিক হওয়ার সম্ভাবনা হয়তো একদিক থেকে কম বলা যায়, কেননা এখন আপনার ইসলাম পালন করলে বিশেষ কোনো সুবিধা নেই। কেননা আপনি এখন বর্তমান সমাজে আপনি কোনো ইসলাম পালন না করে মুসলিম হিসেবে থাকতে পারবেন না। এই সমাজে মুসলিম হিসেবে পরিচিতি লাভের জন্য নামাজ পড়ার দরকার আছে, সালাত আদায়ের প্রয়োজন নাই, কোনো ধর্ম পালনের দরকার আছে মুসলিম হিসেবে পরিচিতি লাভের জন্য। যতটুকু আপনার দরকার হয় বিয়ে শাদী করতে, হ্যাঁ বিয়ের সময় তো দরকার হবে যে আপনি কি মুসলিম না অমুসলিম, এটার তো দরকার হবে একটা সার্টিফিকেট বা একটা পরিচিতির দরকার হবে। হ্যাঁ, এটা সবাই জানে যে হিন্দুর সাথে মুসলমানের বিয়ে হয় না, এটা সবাই জানে। তো তখন যে আপনার মুসলিম হিসেবে যে পরিচিতিটা দরকার, এটার জন্য আপনাকে নামাজও পড়তে হবে না, ইসলাম সম্পর্কে কিছুই জানতে হবে না। আপনি যদি শুধুমাত্র নামটা আপনার আব্দুর রহমান হয় অথবা একটা আব্দুর রাহিম অথবা মুসলিম একটা নাম হয়, তখন আপনি সমাজে মুসলিম হিসেবে পরিচিতি পেয়ে যাবেন। আপনি নাস্তিক হলেও, এমন অনেক পরিবার দেখা যাবে, অনেককে দেখবেন স্বামী স্ত্রী বিবাহিত, একজন নাস্তিক, হ্যাঁ স্বামী নাস্তিক, স্ত্রী নামাজ পড়ে, বিবাহিত, দীর্ঘ জীবন তারা সংসার করেছে, 20 বছর 30 বছর সংসার করেছে। কীভাবে নাস্তিকের সাথে হিন্দুর সাথে বিয়ে হয় না এটা সবাই জানে, নাস্তিকের সাথে বিয়ে কীভাবে হলো এটা বলেন? হিন্দুর সাথে তো বিয়ে হয় না এটা সবাই জানে, হিন্দু মুসলমান বিয়ে হবে না, কিন্তু নাস্তিকের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, এটা কেন সম্ভব? কেননা তার নামটা মুসলিম হওয়ায় মানুষ তাকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিয়েছে। অতএব এখনকার সমাজে মুনাফিক হওয়ার প্রয়োজনীয়তা কম, এটাই বুঝালাম এতক্ষণ ধরে। ঠিক কিনা মনির ভাই? মনির ভাই ক্লান্ত নাকি? তো এখন যাই হোক, এরকম মুনাফিক ইনশাল্লাহ আমরা নই। কিন্তু রিয়ার ব্যাপারে আমাদের যেটা ভয় সেটা হচ্ছে, যেটা আপনার যে রিয়াটা ছোট শিরক, যেটাকে আল্লাহ রসুল একবার বলেছেন আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি সবচেয়ে বেশি ভয় করি তোমাদের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে ছোট শিরক। সবচেয়ে বেশি ভয় করি তোমাদের জন্য ছোট শিরক। অন্য হাদিসে বলেছেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, তোমাদেরকে কি আমি সে বিষয়ে জানাবো না যেটা দাজ্জালের চেয়েও তোমাদের জন্য আমার কাছে বেশি ভয়ের, দাজ্জালের ফিতনার চেয়েও বেশি তোমাদের জন্য আমি ভয় করি, যেই বিষয়টা আশ-শিরকুল খাফি, গোপন শিরক। দাজ্জাল এমন ফিতনা, দাজ্জালের ফিতনা অন্যতম বড় ফিতনা, এবং দাজ্জালের ফিতনা এমন ফিতনা যেই ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার জন্য প্রতি সালাতে আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, প্রতি সালাতে করার জন্য দোয়া শেখানো হয়েছে। এত বড় ফিতনার চেয়েও আল্লাহ রসুল বলছেন আমি আরও বেশি ভয় করি যেটা আশ-শিরকুল খাফি, গোপন শিরক। অন্য হাদিসে একে বলা হয়েছে হুয়া আখফা মিন দাবিবিন নামল, একটা পিঁপড়ার চলাফেরার চেয়েও সেটা গোপন। একটা পিঁপড়া চলাফেরা করলে এটার কোনো শব্দ হয় না, আপনি সহজে এটা দেখতেও পারবেন না। আজকে এখনই যদি ঘরের মধ্যে একটা পিঁপড়া হেঁটে বেড়ায়, সারা ঘর হেঁটে বেড়ায়, সারাক্ষণ সে হাঁটাহাঁটি করলেও তাকে আমরা তার উপস্থিতি টের পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আল্লাহ রসুল বলছেন যে এই ছোট শিরক, গোপন শিরক, এটা এর চেয়েও বেশি গোপন। তাহলে এটা আমাদের জন্য ভয়ের কারণ। কেন ভয়ের কারণ? আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ইয়াওমা তুজাযাল ইবাদ বিআমালিহিম ইযহাবু ইলা আল্লাযিনা কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন। কিয়ামতের দিন আল্লাহ পাক এই রিয়া যারা
করেছে, লোক দেখানোর জন্য যারা ইবাদত করেছে, প্রশংসা করানোর জন্য যারা কোনো ইবাদত করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাদেরকে দেখানোর জন্য তোমরা ইবাদত করেছো, আজকে তাদের কাছে যাও, প্রতিদান পাও কিনা দেখো। অতএব এর কারণে আমল বিনষ্ট হয়ে যাচ্ছে। এটা ছোট শিরক আমরা বলছি, আগেও বলেছি যে ছোট শিরক মানে সেটা সামান্য বিষয় এমন নয়, ছোট নয়। আর বিশেষভাবে রিয়ার কারণে আপনি কষ্ট করলেন, পরিশ্রম করলেন, সময় ক্ষেপণ করলেন, সব কিছু বাদ দিয়ে একটা ইবাদত করলেন, এরপর রিয়ার কারণে আপনার সেই ইবাদত কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। পরিশ্রম করার পর আপনার এই রিয়া প্রবেশ করার কারণে সেই আমলটা বাতিল হয়ে গেল, আল্লাহর কাছে এটা কোনো প্রতিদান আমার থাকলো না। এই জন্য এই বিষয়টা ভয়ের। লোক দেখানোর জন্য কোনো ইবাদত করাকে রিয়া বলে। আর আরেকটা শব্দ আছে আরবিতে সুমআ। সুমআ হচ্ছে কাউকে শোনানোর জন্য কিছু বলা অথবা কিছু করা। যেমন আপনি কোরআন তেলাওয়াত করছেন, এমন সময় একজন আসলো আপনার বন্ধু অথবা দিনী ভাই, এখন আপনি কোরআন তেলাওয়াতের খুব সুর লাগিয়ে দিলেন তেলাওয়াতের মধ্যে, তাকে বোঝানোর জন্য যে আপনি কত বিশুদ্ধভাবে, কত সুন্দরভাবে আপনি তেলাওয়াত করতে পারেন, এটা বোঝানোর জন্য। অথবা আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন, ইসলামের কথা বলছেন, আপনি শুধুমাত্র এই কারণে খুব সুন্দর করে কথা বলতে শুরু করলেন যে লোকে দেখে বলবে যে দেখেছেন কত সুন্দর ভাষণ দিচ্ছে, কত জ্বালাময়ী ভাষণ দিচ্ছে, কত মিষ্টি করে কথা বলছে। শুধুমাত্র এই কারণে কেউ যদি তার কথাকে সুন্দর করে মানুষের প্রশংসা কামানোর জন্য, এটাও রিয়ার মতোই, এটাকে সুমআ বলে আরবিতে, মানে কাউকে শোনানোর জন্য কিছু করা। আরেকটা হচ্ছে কাউকে দেখানোর জন্য কিছু করা, ওটা হচ্ছে রিয়া। একটা ইয়ার সাথে আরেকটা সামায়ের সাথে, একটা দেখার সাথে একটা শোনার সাথে রিলেটেড, মূল একই ক্যাটাগরি। এই দুটাই একই ক্যাটাগরির মধ্যে পড়বে, কখনো বড় শিরক কখনো ছোট শিরক, যেভাবে আমরা বললাম। তাহলে দেখা যাচ্ছে যে রিয়াপূর্ণ আমলটা বাতিল। রিয়াপূর্ণ আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য তো নয়, এর কোনো সওয়াব তো নেই, বরং সেটার জন্য বান্দা শাস্তির যোগ্য হয়। এই কাজটা করার জন্য সে পানিশমেন্ট ডিজার্ভ করে যদি আল্লাহ তাকে ক্ষমা না করেন। এখন এক্ষেত্রে কোনো আমলের মধ্যে রিয়া ঢুকে গেলে, প্রশংসা করানোর একটা ইচ্ছা যদি ঢুকে যায়, সে আমলটা কি পুরোই বাতিল হবে নাকি আংশিক? এটা একটা প্রশ্ন হতে পারে। এক্ষেত্রে কয়েকটা অবস্থা হতে পারে। যেমন আমরা যদি এরকম একটা অবস্থা কল্পনা করি, একজন মানুষ একটা ইবাদত শুরু থেকে শেষ পর্যন্ত সে শুধুমাত্র প্রশংসার উদ্দেশ্যেই করেছে, তাহলে এটা বাতিল, কোনো সন্দেহ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইবাদত তার উদ্দেশ্য লোক দেখানো, খ্যাতি কামাই করা, প্রশংসা করানো, সুনাম করানো, তার ইবাদতটা বাতিল, কোনো সন্দেহ নেই। আরেকটা অবস্থা আসতে পারে যে এমন একটা ইবাদত যেখানে মাঝখানে রিয়া ঢুকলো অথবা আংশিক রিয়া। একটা ইবাদতের অর্ধেকের মধ্যে রিয়া আছে আর অর্ধেকের মধ্যে নাই। ধরেন কেমন? এখানে কয়েকটা অবস্থা হতে পারে। যেমন ধরা যাক একজন লোক জুমার সালাত শেষে বের হয়েছে, পকেটে করে 100 টাকা নিয়ে এসেছে, 1 টাকার সবগুলো 1 টাকার নোট, 100 টাকা ফকিরদেরকে দিবে, গরিব মানুষকে দেবে। জুমার নামাজ শেষ করে বের করে করে দিচ্ছে, 1 টাকা 1 টাকা করে দান করছে। লোকে দেখবে, তার প্রশংসা করবে, সে ইলেকশনে জিততে পারবে, এই উদ্দেশ্যে। এটা কি? রিয়া, লোক দেখানোর জন্য। দান করতে 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 50 টাকা দান করার পর এখন তার স্মরণ হলো যে এটা তো রিয়া। ওয়াজ অথবা খুতবাতে উনি শুনেছেন যে এই কাজের জন্য সে শাস্তির যোগ্য হবে, এর কোনো সওয়াব নেই। এই 50 টাকা দান করার পর এখন বাকি 50 টাকার সে দান করলো খাঁটি নিয়তে। এখন সে সংশোধিত হয়ে গেল যে না, আমার ভোটটোর দরকার নাই, ইলেকশনে জিততে হবে না, আমি আল্লাহর জন্য বাকি 50 টাকা দান করব। বাকি 50 টাকা সে আল্লাহর জন্য দান করলো। তাহলে এখানে আংশিক সওয়াব পেতে পারে কি না? নাকি পুরোটাই বাতিল? 100 টাকাই বাতিল, 100 টাকাই জ্বলে গেছে? পাবে, হ্যাঁ পাবে। এই জন্য যে আসলে প্রথম 50 টাকার সাথে শেষ 50 টাকার যোগসূত্র নাই। এটা এমন একটা ইবাদত নয় যে একটা আরেকটার অবিচ্ছেদ্য অংশ। তাহলে প্রথম 50 টাকা বাতিল, এটা আমছালা সহই বাতিল, এটার কোনো বেনিফিট হবে না। ইলেকশনে ভোট পেলে যদি বলেন যে কিছুটা বেনিফিট হলো, এছাড়া আর কোনো আল্লাহর কাছে কোনো বেনিফিট নাই। কিন্তু বাকি 50 টাকা, ওই 50 টাকা দান করার বিশুদ্ধতা এই প্রথম 50 টাকার উপর নির্ভরশীল নয়, এই জন্য সেখানে সে সওয়াব পেতে পারে। কিন্তু যদি এটা এমন একটা ইবাদতের ক্ষেত্রে হয় যেটা অবিচ্ছেদ্য, তাহলে আবার সমস্যা। যেমন সালাতের 1 রাকাত পড়লো আল্লাহর জন্য, দ্বিতীয় রাকাত পড়লো লোক দেখানোর জন্য।
এক রাকাত পুরোটাই আল্লাহর জন্য। এক রাকাত পড়ার পর একজন মসজিদে এসেছে, তাকে দেখা মাত্র সে পরের এক রাকাত খুব সুন্দর করে পড়লো, শুধুমাত্র কি করার জন্য? তার প্রশংসা করানোর জন্য, যে দেখেছো কত সুন্দর করে নামাজ পড়ে। এটা শোনার আশায় সে বাকি এক রাকাত শুধুমাত্র, এখন তার নিয়ত সম্পূর্ণ কি হয়েছে? পরিবর্তন হয়ে গিয়েছে। এই অবস্থায় এটা যেহেতু 2 রাকাত একটা ইবাদত, এই জন্য আলেমগণ বলেছেন এখানে পুরোটাই বাতিল হবে। যদিও প্রথম রাকাতটা কি ছিল? আল্লাহর জন্য ছিল, কিন্তু দ্বিতীয় রাকাতটা মানুষের জন্য হওয়ার কারণে পুরোটা বাতিল হয়ে যাবে। তবে যদি রিয়া অন্তরের মধ্যে আসে এবং একজন ব্যক্তি যদি তাকে দমন করতে পারে, রিয়াকে যদি দমন করতে পারে, সাথে সাথে অন্তরে প্রশংসার একটা আশা জাগা মাত্র সে যদি আবার নিয়তকে বিশুদ্ধ করে নেয়, তাহলে অসুবিধা নেই। কেননা ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে থেকে ক্ষমা করেছেন মা হাদ্দাসাত বিহি আনফুসুহা, তাদের নফসে যে ওয়াসওয়াসাগুলো আসে এগুলোকে আল্লাহ পাক উপেক্ষা করেছেন, ক্ষমা করেছেন। নফসের মধ্যে যে কুচিন্তা আসে অথবা সাময়িক যদি কোনো সংশয় গেড়ে বসলে মুশকিল, সংশয় যদি সন্দেহ গেড়ে বসে অন্তরে তাহলে মহা সমস্যা। কিন্তু যদি সাময়িকভাবে একটা সন্দেহ আসে, একটা দ্বিধা আসে, অথবা একটা খারাপ চিন্তা আসে, অথবা একটা কুফরি কথা অন্তরের মধ্যে চলে আসে, সে যদি সেটাকে দমন করে, আল্লাহ পাক এটা ক্ষমা করেছেন মা লাম তা'মাল আও তাতাকাল্লাম, যতক্ষণ না সে আমল করবে অথবা কথা মুখ দিয়ে এটা প্রকাশ করে ফেলবে, যতক্ষণ না কাজে বাস্তবায়ন করে ফেলবে। কাজে বাস্তবায়ন করার আগে অন্তরে কোনো কিছু জাগলে সে যদি সেটাকে দমন করে, তাহলে এটা আল্লাহ পাক ক্ষমা করেছেন, উপেক্ষা করেছেন। অতএব ইবাদতের মধ্যে রিয়া আসলে, অন্তরে মানুষের প্রশংসার প্রতি আশা জেগে উঠলে কেউ যদি সাথে সাথে তাকে দমন করতে পারে, তাহলে ইবাদতের ক্ষতি হবে না। তাহলে মোটামুটি অবস্থাগুলো বোঝা গেল। আর বাকি রইল আরেকটা অবস্থা, যে ইবাদত শেষ করার পরে যদি আসে অন্তরের মধ্যে, ইবাদত শেষ করার পর, ইবাদত পুরোটাই করেছেন আল্লাহর জন্য, ইবাদত শেষে এখন একটু কয়েকজন দেখেছে, এখন একটু জানতে ইচ্ছা করলো কে কি বলল, এরকম একটা ইচ্ছা জাগলো মনের মধ্যে, কিন্তু ইবাদত করার সময় এটা ছিল না, শেষ করার পর। এই ক্ষেত্রে আলেমগণ বলেছেন যে ইবাদতের ক্ষতি হবে না এর দ্বারা, কেননা ইবাদতটা বিশুদ্ধভাবে শেষ হয়েছে। শেষ হওয়ার পর যদি অন্তরে একটা ইচ্ছা জাগে, মানুষ একটু প্রশংসা করলো কিনা, একটা বই লিখলাম, এরপরে কি বললো লোকজন, লিখেছে আল্লাহর জন্যই লিখেছে, পুরোটাই মানুষের প্রশংসা সে চায়নি, কিন্তু এরপরেও একটা মনের মধ্যে শেষ করার পর, কাজটা শেষ করার পর একটা আশা জাগলো যে কি বললো মানুষ আমার বইটা পড়ে, প্রশংসাই করলো কিনা, এর দ্বারা ইবাদতটা বাতিল হবে না। এবং এরকম অবস্থায় যদি মানুষ প্রশংসা করে, এর দ্বারা কোনো ক্ষতি নেই, এর দ্বারা ক্ষতি নেই। এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আরাইতার রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খায়রি ওয়া ইয়াহমাদুহু আন-নাসু আলাইহি, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলে আপনি সেই রকম আমল সম্পর্কে কি বলবেন যেটা ভালো কাজ, আল্লাহর জন্যই করা হয়েছে, করার পর মানুষ প্রশংসা করলো, আল্লাহর জন্য করলাম, মানুষ প্রশংসা করলো, আল্লাহর জন্য দান করলাম, আল্লাহর জন্য দাওয়াত দিলাম, আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করলাম, এরপরে মানুষ বলল দেখেছেন কি সুন্দর কারি, কত সুন্দর তেলাওয়াত করে, কত মধুর কণ্ঠ, কেউ বলল যে কি সুন্দর একটা বক্তব্য দিল ইসলামের উপর, দান করলেন, কেউ বলল যে দেখেছেন কত কত টাকা দান করলো, আল্লাহর জন্য করলেন, মানুষ প্রশংসা করলো, এটার সম্পর্কে বিধান কি? এটা হচ্ছে তিলকা আজিলু বুশরাল মুমিন। আল্লাহ রাসূল বললেন এটা হচ্ছে মুমিনের অগ্রিম সুসংবাদ, মানে এটা তার জন্য একটা ভালো সংবাদ, সে আল্লাহর জন্য করেছে, এরপরে যখন মানুষের প্রশংসা শুনতে পায়, এটা হচ্ছে এটা কবুল হওয়ার একটা লক্ষণ। আশা করা যায় এই আমলটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয়েছে এবং এটা তার জন্য একটা সুসংবাদ, অগ্রিম সুসংবাদ। আলহামদুলিল্লাহ, এরকম যদি হয় সেটা ভালো। তাহলে পার্থক্য আছে, একটা হচ্ছে প্রশংসার আশাই আমলটা করা, শুধুমাত্র প্রশংসা শুনতে চাই বলে আমল করা এক ব্যাপার, সেক্ষেত্রে আমলটা বাতিল হয়ে যাবে। আর আল্লাহর জন্য আমল করার পর প্রশংসার কথা মাথায়ও ছিল না, কিন্তু মানুষ এখন প্রশংসা করছে, এটা ভালো লক্ষণ। এই হচ্ছে রিয়া সম্পর্কে কথা। এরপর রিয়া থেকে বাঁচার জন্য একটা দোয়াও আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই জেনে শুনে শিরক করার ব্যাপারে, আপনার কাছে আশ্রয় চাই, আর যেটা আমরা জানি না, আমাদের অজ্ঞাত, আমাদের অজান্তেই
অথবা আমরা খেয়াল করিনি আমাদের কাজের মধ্যে এইরকম রিয়া চলে এসেছিল কখনো, সেটার জন্য আপনার কাছে আমরা ক্ষমা চাই। অতএব একজন মুমিন সে সর্বদা প্রতিটি ইবাদতের ক্ষেত্রে সে সতর্ক থাকবে, তার অন্তরকে পরীক্ষা করবে। অন্তর এমন বিষয় যেটা আপনি নিজে পরীক্ষা না করলে আপনাকে কেউ ধরিয়ে দিতে পারবে না। এটা একটা বিপদ। অন্তরের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের একটা বিপদ হচ্ছে কেউ আপনাকে ধরিয়ে দিতে পারবে না। আপনি যদি একটা বাহ্যিক কাজ করেন, অন্যায় কাজ করেন, আপনার ভাইয়েরা আছে, দিনী ভাইয়েরা আপনার ভুল সংশোধন করে দিতে পারবে। আপনি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আপনাকে একজন এসে জিজ্ঞেস করবে আপনি নামাজটা পড়লেন না, এটা সে দেখতে পাচ্ছে, সে আপনাকে সংশোধন করে দিবে। কিন্তু অন্তরের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য চলে আসবে, তখন সেটা আর কেউ দেখছে না। অতএব আপনি যদি নিজের অন্তরের হিসাব নিজে না নেন, আপনি যদি নিজেকে প্রশ্ন না করেন যে এই কাজগুলো আমি কার জন্য করছি, আল্লাহর জন্য করছি নাকি অন্য কোনো উদ্দেশ্যে, তাহলে আপনার আমার সংশোধিত হওয়ার আর দ্বিতীয় কোনো উপায় নেই। এই জন্য নিজের অন্তরের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবসময় নিজের অন্তরকে পরীক্ষা করা দরকার যে এই কথাটা কি আল্লাহর জন্য বললাম, এই কাজটা কি সত্যি আল্লাহর জন্য করলাম। এটা সবসময় নিজেকে পরীক্ষার মধ্যে রাখতে হবে। প্রতিটা আমলের শুরুতে ইখলাস নিয়ে আসার চেষ্টা করতে হবে যে একমাত্র আল্লাহর কাছে সওয়াব চাই, আমি এই আমলের বিনিময়ে একমাত্র আল্লাহর কাছে প্রতিদান চাই, এবং আল্লাহর উপরেই তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, এবং এই দোয়া করবেন, এবং এরপর সে আমলের দিকে অগ্রসর হবেন। রিয়ার ভয়ে কোনো আমল পরিত্যাগ করা, এটা কি উচিত না অনুচিত? আপনি 2 রাকাত নামাজ সালাত আদায় করবেন ঘরের মধ্যে অথবা মসজিদে, এখন আরেকজন আপনাকে দেখে ফেললো, অথবা আপনি কোরআন তেলাওয়াত করতে বসেছেন, আপনি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করছেন, এখন আরেকজন সেখানে চলে আসলো। এই অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন এই ভয়ে যে আপনার কণ্ঠস্বর খুব সুন্দর সুমধুর, আপনার ভয় হলো যে আমার অন্তরের মধ্যে কোনো প্রশংসার উদ্দেশ্য, কোনো প্রশংসার ইচ্ছা যদি জাগ্রত হয়, এই ভয় অন্তরের মধ্যে আসলো, আপনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন, নামাজ বাদ দিয়ে দিলেন। আপনার ইচ্ছা ছিল ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসবেন বিমসে লেকচার শুনতে, এখন মনে হলো যে এগুলো মনে হয় বন্ধু বান্ধবদেরকে দেখানোর জন্যই করছি কিনা, বাদ। আজকের লেকচারের পর চিন্তা করলেন যে তাহাজ্জুদ পড়তাম, তাহাজ্জুদ মনে হয় লোক দেখানোর জন্যই পড়ি, আর তাহাজ্জুদ পড়বো না। এটা করা উচিত হবে কিনা? এটা করা উচিত নয়। এই জন্য আলেমগণ বলেছেন যে রিয়ার ভয়ে কখনো আমল ত্যাগ করা উচিত নয়। কেননা শয়তানের প্রথম চেষ্টা হচ্ছে আপনার আমলের মধ্যে রিয়া ঢুকানো। আমলের মধ্যে রিয়া ঢুকাতে পারলে আমলটা বাতিল, শয়তান লাভবান হলো। আর যদি রিয়া ঢুকাতে না পারে, তাহলে তার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে অন্তরের মধ্যে রিয়ার ভয় ঢুকানো। যদি রিয়ার ভয়ে আপনি কাজটা বাদ দেন, তাহলেও তার উদ্দেশ্য পূরণ হলো, আপনাকে সে একটা ভালো কাজ থেকে বিরত রাখতে পারলো রিয়ার ভয় দেখিয়ে। অতএব দুটাই শয়তানের ষড়যন্ত্র, দুটার ব্যাপারেই সাবধান হতে হবে। রিয়ার ভয় যদি অন্তরে আসে, একটা কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে যদি মনে হয় যে এটা বুঝি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে আমি বুঝি এটা করছি, এরকম যদি আসে, তাহলে নিয়তকে বিশুদ্ধ করে নেবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং কাজটা কন্টিনিউ করবেন, কাজ বাদ দিবেন না, এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইস্তেগফার করবেন। যে দোয়াটা শেখানো হয়েছে এই দোয়াটা শিখে নেবেন বই থেকে, এবং এই দোয়াটা করবেন, তবে কাজটা বাদ দিবেন না। তাহলে এটাকে উদ্দেশ্যের ক্ষেত্রে শিরক বলেছি কেন, এটা পরিষ্কার ইনশাআল্লাহ। কেন বলেছি বলেন তো? এটাকে উদ্দেশ্যের ক্ষেত্রে শিরক কেন বলেছি? আল্লাহর পাশাপাশি আরেকজনকে সন্তুষ্ট করার ইচ্ছা। শুধু তাই না, এখানে বিষয়টা এজন্য যে এটা গোপন, এটা বাইরে প্রকাশমান নয়, এই জন্য এটাকে আমরা বলছি এটা উদ্দেশ্যের ক্ষেত্রে তাওহীদ অথবা উদ্দেশ্যের ক্ষেত্রে শিরক এই নামে আখ্যায়িত করলাম। যদিও ব্যাপক অর্থে সকল ইবাদতকেই বলা যায় আপনার এর সাথে উদ্দেশ্যের একটা সম্পর্ক আছে, কেননা সকল ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। কিন্তু আজকে আলোচনার মূল ফোকাস হচ্ছে এমন কিছু যেটা শুধু অন্তরে লুক্কায়িত, মানুষের কাছে প্রকাশমান নয়। এরকম দ্বিতীয় একটি বিষয় যেটি আলোচনা করতে যাচ্ছে, এটা হচ্ছে দুনিয়ার জন্য কোনো দুনিয়াবি স্বার্থে, সম্পদের লোভে ইত্যাদি এরকম কারণে কোনো ইবাদত করা। রিয়ার সাথে এর পার্থক্য কি?
রিয়া হচ্ছে প্রশংসার জন্য, পার্টিকুলারলি প্রশংসা, খ্যাতি, এগুলোর জন্য কোনো কাজ করাটা হচ্ছে রিয়া। আর এখন আমরা বলছি আরও জেনারেল সেন্সে, যদি ধরা যাক কেউ টাকা পয়সার জন্য কোনো কাজ করে, একজন লোক শুধু অর্থের জন্য ওয়াজ করে, এরকম হতে পারে না? বাংলাদেশে এরকম অনেক সম্ভাবনা আছে হওয়ার। অনেকে আছে তাদের ওয়াজের রেট আছে। আমি একটা সত্য ঘটনা জানি, 10,000 টাকা ওয়াজের রেট। 10,000 টাকা যদি আপনি তাকে না দেন, সে আসবে না ওয়াজ করতে জীবনেও। একটা গ্রামে তার সাথে বার্গেন করছে যে আমরা আপনাকে 8,000 টাকা দিব। 10,000 টাকা দিয়ে ওয়াজ কিন্তু খুব সহজ মনে করেন না, সারা রাত ধরে ওয়াজ। 10,000 টাকা আপনারা ভাবছেন যে এইটা তো ভালো ব্যবসা না, ওয়াজ একটা করে দিলে যদি 10,000 টাকা পায়, এত সহজ না। এই ওয়াজ করতে অনেক রকমের স্কিল লাগে। আপনার গলা সেরকম হতে হবে, আপনার সে পরিমাণ কবিতা, গান এগুলো জানা থাকতে হবে। কারণ আপনি চিন্তা করেন যে আমরা এই সন্ধ্যাবেলায়, আপনার কত, সন্ধ্যা 6:45, এখন হয়তো ঘুমের টাইম হয়নি, এই সময় একটা ইসলামিক আলোচনা করতে গিয়ে আমাদেরকে মানে 1 ঘন্টা চালানো, না ঘুমিয়ে 1 ঘন্টা আলোচনা চালানোই কষ্ট হয়ে যায় এই শহরাঞ্চলে। সেই জায়গায় গ্রাম দেশে আপনার ওনারা সারা রাত ওয়াজ করেন, সারা রাত ধরে। তার মানে তারা মানুষগুলোকে জাগিয়ে রাখছেন এবং ধরে রাখছেন। তার মানে কি পরিমাণ স্কিল তার আছে, কি পরিমাণ গল্প তার জানা আছে, কি পরিমাণ কেচ্ছা তার জানা আছে, যেগুলো জানলে সে সারা রাত এত আগ্রহ নিয়ে মানুষ বসে থাকে তার ওয়াজ শোনার জন্য। অতএব এই হিসেবে ধরলে এটা কাজটা কিন্তু সহজ না, এটা একটা আর্ট। 10,000 টাকা এভাবে কামাই করা খুব সহজ কাজ না, তো নো ডাউট তাকে পরিশ্রম করতে হয়। কিন্তু যদি এমন হয় যে 10,000 টাকা দিলে ওয়াজ করি আর 8,000 টাকা দিলে করি না, অর্থাৎ যদি এমন হয়ে যায় যে সেটা শুধুই টাকার জন্য, কেউ কোরআন শিক্ষা দিয়ে টাকা নিচ্ছে, ধরা যাক কেউ কোরআন শিক্ষা দিয়ে অথবা দিন শিক্ষা দিয়ে সে বেতন পায়, অথবা এর বিনিময়ে সে পারিশ্রমিক নেয়, এটা জায়েজ না? না জায়েজ, এটা বৈধ, এটা জায়েজ। কিন্তু যদি শুধুই উদ্দেশ্য হয় পারিশ্রমিক, শুধুমাত্র জীবিকা, আর কোনো উদ্দেশ্য নেই, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য নয়, শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য যদি সেই কাজটা করে, তখন সেটা শিরক হবে, এবং এটাকে আলেমগণ ছোট শিরক বলেছেন। তেমনি কেউ যদি বদলি হজ করে, আরেকজনের হয়ে হজ করে দিবে শুধু টাকার লোভে, টাকা দিলে হজ করে দিব, আর কোনো উদ্দেশ্য নেই, হজের সওয়াব সে চাচ্ছে না, অথবা আরেকজনের উপকার করার সওয়াবও সে চাচ্ছে না, সে শুধুমাত্র চাচ্ছে টাকা, এরকম অবস্থায় এই ধরনের ইবাদতগুলো, এগুলো ছোট শিরক হবে, কেননা এখানে আল্লাহ সন্তুষ্টির কোনো উদ্দেশ্য নেই। আর এই ধরনের ইবাদত সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, এ ধরনের প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, তাইসা আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম, দিনার এবং দিরহামের দাস, তার জন্য ধ্বংস হোক দিনার এবং দিরহামের দাস। ওয়াল কতিফাতি ওয়াল খামিসা, এগুলো এক ধরনের পোশাকের নাম, মানে যে এগুলোর লোভে ইবাদত করে, ইন উতিয়া রাদি ওয়া ইন লাম ইউতা লাম ইয়ারদা, তাকে দেওয়া হলে সে খুশি থাকে, না দিলে সে বেজার, নারাজ, অসন্তুষ্ট। তাকে বলা হয়েছে আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম, টাকা পয়সার দাস বলা হয়েছে তাকে। তার মানে বোঝা গেল যে এর সাথে শিরকের একটা সম্পর্ক আছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র জাগতিক স্বার্থে কোনো ইবাদত করা। এটা আপনার, এটার কোনো এরকম এক শব্দে নাম জানা নেই। দুনিয়ার স্বার্থে আমল করা, দুনিয়ার স্বার্থে ইবাদত করা। অপরপক্ষে বিষয়টা যদি এরকম হয় যে একজন লোক সে কোরআন শিক্ষা দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তার মূল লক্ষ্য আল্লাহর কাছে যে সওয়াব আছে সেটা, এবং শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া, খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। সে এই আশায় কোরআন শিক্ষা দিচ্ছে, এরপর তার প্রয়োজন, আর প্রয়োজনের কারণে সে টাকা নিয়ে থাকে, তাহলে সেটা কি হবে? সেটা বৈধ হবে, সেটা জায়েজ হবে, সেটা বৈধ হবে, সেটা জায়েজ হবে। কিন্তু শুধুই টাকার জন্য যদি কোরআন শিক্ষা দেয়, অথবা শুধু টাকার জন্য দিন শিক্ষা দেয়, শুধুমাত্র টাকার লোভে ওয়াজ করে অথবা বদলি হজ করে, সেটা হবে এক প্রকার শিরক। তখন সে টাকা পয়সার দাসে পরিণত হলো। তো এই বিষয়টিও উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত। অতএব আমাদের ইবাদতগুলি
যেন লোক দেখানোর জন্য না হয়, দুনিয়াবি কোনো স্বার্থে না হয়। এবং এটা এমন বিষয় একজন মানুষের অজান্তে তার অন্তরের মধ্যে এগুলো চলে আসে। একজন মানুষ একটা ইবাদত শুরু করে আল্লাহর জন্য, মাঝপথে তার অন্য উদ্দেশ্য ঢুকে যায়। আপনি আল্লাহর জন্য একটা কথা বলবেন, আপনি নিয়ত করেছেন, কিন্তু এরপর কথা শুরু করার পর হয়তো আপনার মধ্যে প্রশংসা কামাই করার উদ্দেশ্য চলে আসলো, অথবা কাউকে আক্রমণ করা, অথবা কোনো হিংসা চলে আসলো, বিদ্বেষ, কাউকে আক্রমণ করার উদ্দেশ্য, কারোর সাথে বিতর্কে জয়লাভ করা, এগুলো থেকে কেউ মুক্ত নয়। এগুলো চর্চার বিষয়। সবসময় আমার ফোকাস ঠিক রাখা যে আমি শুধু আল্লাহ সন্তুষ্টি চাই। বিতর্কে জেতাও আমার উদ্দেশ্য নয়, তাই না? দাওয়াতি ক্ষেত্রে আপনি যখন ইসলামের দাওয়াত কাউকে পৌঁছাবেন, এটা এমন নয় যে তাকে কুস্তি করে মাটিতে ফেলে দেওয়া আপনার লক্ষ্য, এমন নয় যে বিতর্কে তাকে যুক্তিতে একেবারে পরাস্ত করে তার মুখটা বন্ধ করে দিতে হবে, এটা কিন্তু মূল লক্ষ্য নয়। আপনার কাজ হচ্ছে তাকে সত্যটা জানিয়ে দেওয়া। সে গ্রহণ নাও করতে পারে, সে বিতর্কে আপনাকে পরাস্ত করতে পারে। যদি তার যুক্তিতর্কে জোর থাকে, ধার থাকে, তাহলে সে যুক্তি ব্যবহার করে বাতিলকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। এই জন্য বলা হয় যে সাধারণত মানুষ বিতর্ক করবে না। দিনের ব্যাপার, দিন বিতর্ক করার বিষয় নয়। আপনার কাছে যদি দিন সম্পর্কে সত্য বাণী আপনার কাছে থাকে, আপনি মানুষকে পৌঁছে দেন। আপনার যদি হাদিস জানা থাকে, এটা মানুষকে পৌঁছে দেন। কোরআনের আয়াত যদি জানা থাকে, মানুষকে পৌঁছে দেন। তাকে আপনার মতে নিয়ে আসবেন বিতর্ক করে, এটা আপনার আমার কাজ নয়। বিশেষ করে আমরা যত বেশি সাধারণ মানুষ, তত আমাদের বিতর্কে কম যাওয়া উচিত। কেননা বিতর্ক এমন বিষয় যেখানে একজন তার্কিক, সে তার তর্কের জোরে বাতিলকে প্রতিষ্ঠা করে ফেলতে পারে আপনার বিরুদ্ধে। আপনি জানেন যে সে ভুল বলছে, কিন্তু সে সেটাকে প্রতিষ্ঠা করেছে তর্কের জোরে। আপনি বলার মতো কোনো যুক্তি খুঁজে পেলেন না। এই জন্য আলেমগণ নিষেধ করে থাকেন বিতর্কে যাওয়ার ব্যাপারে। অনেক বড় বড় আলেমরাও বিতর্ক করেন না, এরকম আছে। আচ্ছা, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এগুলো অন্তরের বিষয়। ইবাদত সবটাই যেন আল্লাহর জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্য না আসে। সর্বশেষ আজকের যেটা আলোচনা, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তিকে আরবিতে বলা হয়, এর জন্য যে শব্দটা আরবিতে আছে সেটা হাওয়া। হাওয়া, আল কোরআন আল্লাহ পাক বলেছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তার চেয়ে পথভ্রষ্ট আর কে আছে যে আল্লাহ পাকের কাছ থেকে হেদায়েত ছাড়াই তার হাওয়ার অনুসরণ করে, তার খেয়াল খুশি, মনের মধ্যে যেটা ভালো লাগে, অন্তরে যেটা পছন্দ হয়, সে সেটাই করে। এই লোকটা পথভ্রষ্ট, সবচেয়ে বেশি পথভ্রষ্ট আল্লাহ পাক বলেছেন। হাওয়া এমন একটা বিষয়, প্রবৃত্তি, যেটাকে মানুষ ইলাহ বানাতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া। তুমি কি তাকে দেখেছো যে তার হাওয়াকে ইলাহ বানিয়েছে, তার মাবুদ বানিয়েছে হাওয়াকে। হাওয়া বলতে কি? তার প্রবৃত্তি, তার খেয়াল খুশি, তার ভালো লাগা এবং না লাগা, এটাকে সে তার ইলাহ বানিয়েছে। এবং তার সম্পর্কে সতর্ক বানিয়ে এসেছে আল্লাহ পাক অন্য আয়াতে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন। এরপর আল্লাহ পাক, তুমি কি তাকে দেখেছো সে তার হাওয়াকে মাবুদ বানিয়েছে, এরপর আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করেছেন তাকে জ্ঞান দেওয়ার পর। আলা ইলমিন, এটার দুটো ব্যাখ্যা হয়। একটা ব্যাখ্যা হচ্ছে এই যে তাকে জ্ঞান দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। এটা কিন্তু অনেক কঠিন ধমক। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি। হেদায়েত আসার পর হেদায়েত বাদ দিয়ে নিজের খেয়াল খুশি অনুসরণ করার শাস্তি হচ্ছে আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবিহি সামঈহি ওয়া কলবিহি। তার শ্রবণ এবং তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর অঙ্কিত করেছেন, ফলে সেখানে সত্যের আলো প্রবেশ করবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অগ্রিম শাস্তি। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তার দৃষ্টির উপর পর্দা দিয়েছেন আল্লাহ পাক। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, তাহলে কে আল্লাহর পরে তাকে হেদায়েত দিবে? কে? হেদায়েত দেওয়ার পথ তো আল্লাহ পাকের পক্ষ থেকে বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? হাওয়াকে অনুসরণ করা, খেয়াল খুশিকে অনুসরণ করার শাস্তি স্বরূপ। এই জন্য এর ব্যাপারে সাবধান যে আমি যেন খেয়াল খুশির সাথে নিজেকে ছেড়ে না দিই। এবং এ প্রসঙ্গে বলা যায় যে এই প্রসঙ্গে অত্যন্ত মর্মস্পর্শী আয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন যে জান্নাত কাদের জন্য। জান্নাত এত বড় এক পুরস্কার এবং এত সুন্দর জায়গা, এত উপভোগ্য একটি বিষয়। এই জান্নাত কিন্তু বিনামূল্যে নয়। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনামূল্যে বিতরণ করবেন এমন নয়।
বরং জান্নাত হচ্ছে তার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা আন-নাজিয়াতের মধ্যে বলেছেন, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন মহাসংকট উপস্থিত হবে কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ সেদিন স্মরণ করবে কিসের পিছনে সে ছুটেছিল পৃথিবীতে মানুষ যখন ছোটে তখন সে মনে রাখে না কিছুই। দুনিয়ার পিছনে যখন মানুষ ছোটে তখন তার চিন্তা থাকে আগে আমার লক্ষ্য অর্জন করি, এরপর চিন্তা করব। এখন চিন্তা করার সময় নাই, ছোটার সময় খেয়াল থাকে না। কিন্তু সেই দিন আল্লাহ পাক বলছেন তারা স্মরণ করবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন মনে হবে যে কিসের পিছনে পৃথিবী ছুটেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে, তাই নয় কি? ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, জাহান্নামকে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে, প্রকাশ করা হবে। ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করেছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার আবাস হচ্ছে জাহান্নাম। এরপর আল্লাহ পাক জান্নাতীদের পরিচয় দিচ্ছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, হিসাবকে ভয় করেছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নাফসকে খেয়াল খুশি থেকে বারণ করেছে, প্রবৃত্তিকে দমন করেছে, খেয়াল খুশির অনুসরণ করেনি, নিজের সন্তুষ্টির উপর আল্লাহ পাকের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছে, নিজের ভালো না লাগার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য পুরস্কার হচ্ছে জান্নাত। অতএব আমরা অনেক সময় বিশেষভাবে ইসলাম পালন করতে গিয়েও আমরা অনেক সময় হাওয়ার অনুসরণ করি। আমরা এমন একটা কাজ করি যেটা আমার ভালো লাগে বলে আমি করি, কিন্তু আমি ভাবছি আমি ইসলামী কাজ করছি। আপনি ধরা যাক সারা রাত জেগে আপনি ইন্টারনেটে দাওয়াতি কাজ করলেন, এরপরে ফজরের সালাত মিস। এখন আপনি রাত জেগে যখন আপনি ইসলামী কাজ করছিলেন, আপনার ভালো লাগছিল বলে হয়তো আপনি করছিলেন, আপনি ভাবছেন আমি আল্লাহর জন্য করছি। আসলে সেখানে অন্তরের একটা খোরাক এর উদ্দেশ্য সেখানে চলে এসেছে, হয়তো আসলে আল্লাহর জন্য করেননি, ফলে ফজর আপনার মিস হয়ে গেল। কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিলে আপনার চিন্তা করা উচিত যে আমাকে ওই সময়ের মধ্যে ঘুমাতে হবে যে সময় না ঘুমালে আমি ফজরের সালাত মিস করব। এর আগে আমাকে ঘুমাতে হবে, ওই সময় পার করে দিয়ে আর কোনো ইসলামী কাজ হওয়া সম্ভব নয়, ওটা ইসলামী হবে না, ওটা হবে হাওয়ার অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ। অতএব প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। প্রবৃত্তির অনুসরণ করার বিষয়টি আমরা আজকে আলোচনা করছি, রিয়া এবং কিসের সাথে, দুনিয়ার জন্য আমল করা, এবং আলোচনা আমাদের শেষের দিকে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যে আসলে এই প্রবৃত্তির অনুসরণ আলোচনা করার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এটা নয়। প্রবৃত্তির অনুসরণ আলোচনা করার জন্য অধিকতর উপযুক্ত একটা স্থান আমাদের আলোচনার মধ্যে ছিল অতীতের। কেউ কি বলতে পারেন কোথায়? আমরা যে এক একটা অধ্যায় আলোচনা করেছি, দোয়ার ক্ষেত্রে তাওহীদ, তাবিজ, ঝাড়ফুঁক, তাবাররুক, এরপর লক্ষণ, এরপর শাফাত, ওয়াসিলা, সৎকর্মশীলদের ব্যাপারে বাড়াবাড়ি, আনুগত্যের ক্ষেত্রে তাওহীদ এবং শিরক, বিধানের ক্ষেত্রে তাওহীদ এবং শিরক, এগুলো যে আলোচনা করলাম, প্রবৃত্তির অনুসরণটা কোথায়, কোন চ্যাপ্টারের জন্য বেশি উপযোগী ছিল? আনুগত্য, শিরকুত তাআ, যেটাকে আমরা বলেছি আনুগত্যের ক্ষেত্রে শিরক, আনুগত্যের ক্ষেত্রে তাওহীদ এবং শিরকের মধ্যে এটা আসাটা অধিকতর উপযোগী ছিল। কেননা মানুষ তাওহীদ বিনষ্ট করে বিভিন্ন সত্তার আনুগত্যের মাধ্যমে। তার মধ্যে আছে নেতাদের আনুগত্য, সে রাজনৈতিক নেতা হোক অথবা ধর্মীয় নেতা হোক। অনেক সময় মানুষ ধর্মীয় নেতার আনুগত্য করে পথভ্রষ্ট হয়, যাকে মানুষ ধর্মীয় নেতা মনে করে। প্রকৃতপক্ষে সে তো আর ধর্মীয় নেতা নয়, কিন্তু মানুষ মনে করছে সে আমাদেরকে ধর্ম শেখাচ্ছে, তাকে অনুসরণ করে মানুষ তাওহীদকে বিনষ্ট করে। এরপর শয়তানের আনুগত্য করে মানুষ তাওহীদকে বিনষ্ট করে। এমনিভাবে আরেকটা তাওহীদ বিনষ্ট করার আরেকটা উৎস হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। আর এই জন্যই এই কথাটা আল্লাহ পাক আল কোরআনের মধ্যে এনেছেন যে ইলাহ, হাওয়া কখনো কারো ইলাহ হতে পারে, কারো মাবুদ হতে পারে। কোন অবস্থায় হাওয়া একজন মানুষের মাবুদ হবে, এটা হচ্ছে প্রশ্ন। কেননা প্রবৃত্তির অনুসরণটাই সবসময় শিরক বা কুফর নয়, ঠিক কিনা?
আমরা বহুবার বলেছি যে পাপ কাজ তো মানুষ প্রবৃত্তির তাড়নাতেই করে। একজন মানুষ পাপ কাজ যখন করে সে প্রবৃত্তির আহ্বানে সাড়া দেয়। অতএব সবটাই কিন্তু শিরক নয়। প্রবৃত্তি তখনই ইলাহ হবে যখন প্রবৃত্তির আহ্বানে সাড়া দিয়ে কেউ কোনো শিরকি বা কুফরি কাজ করবে। সহজ কথায় প্রবৃত্তির আহ্বানে সাড়া দিয়ে কেউ যদি শিরক অথবা কুফরে লিপ্ত হয়, তখন সে প্রকৃতপক্ষে তার হাওয়াকে, তার খেয়াল খুশি বা প্রবৃত্তিকে সে ইলাহ বানিয়েছে। এর উদাহরণ যেমন কেউ প্রবৃত্তির অনুসরণে ইসলামকে অপছন্দ করলো। ইসলামকে অপছন্দ করা এটা কি? এটা কুফর। ছোট না বড়? এটা বড় কুফর। এটা মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়। তার প্রবৃত্তির কারণে, তার প্রবৃত্তির কাছে এটা ভালো মনে হয় না, তার ইসলামের বিধানগুলোকে কষ্টকর এবং মানুষের জন্য অনুপযোগী মনে করে, সে এগুলোকে বর্বর অথবা আদিম মনে করছে প্রবৃত্তির অনুসরণে। এই অবস্থায় সে আসলে প্রবৃত্তির পূজা করছে, প্রবৃত্তিকে ইবাদত করছে। এই প্রবৃত্তি তার এখন ইলাহ হয়েছে। অথবা সে প্রবৃত্তির কারণে হালালকে হারাম মনে করলো, হারামকে হালাল মনে করলো। কেউ যদি বলে আজকে যে সুদের মধ্যে অসুবিধা কি, আমি তো সুদ হারাম হওয়ার কোনো কারণ দেখি না, সুদের দ্বারা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, এটা এখন একটা ইকোনমির একটা পার্ট, একটা অবিচ্ছেদ্য অংশ, এটাকে আপনারা এখন করবেন কিভাবে? এটা হারাম কেন হবে? আমার তো মনে হয় না এটা হারাম হওয়া উচিত। এই যে তার এই বিধানটাকে তার ভালো লাগছে না তার প্রবৃত্তির কারণে, তার মনে হচ্ছে না ঠিকই আছে, সুদ খেলে অসুবিধা নেই। তাহলে দেখা গেল যে প্রবৃত্তির অনুসরণে কেউ শিরক অথবা কুফরিতে লিপ্ত হলে এটাকে আমরা বলছি যে সে প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, মাবুদ বানিয়েছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করার বিধান সেটা নির্ণীত হবে ওই কাজের দ্বারা। কেউ যদি প্রবৃত্তির অনুসরণে শিরক অথবা কুফর করে, সেটা হচ্ছে শিরক পর্যায়ের অপরাধ। কেউ যদি প্রবৃত্তির অনুসরণে কবিরা গুনাহ করে, তাহলে এই প্রবৃত্তির অনুসরণটা কবিরা গুনাহ। কেউ যদি প্রবৃত্তির অনুসরণে হারাম কাজ করে, তাহলে প্রবৃত্তির এই অনুসরণটা নিষিদ্ধ হবে, হারাম হবে। কেউ যদি প্রবৃত্তির অনুসরণে মাকরুহ কাজ করে, তাহলে প্রবৃত্তির এই অনুসরণটা তার মাকরুহ হবে। কেউ যদি প্রবৃত্তির অনুসরণে জায়েজ কাজ করে, তাহলে প্রবৃত্তির এই অনুসরণটা জায়েজ হবে। প্রবৃত্তির অনুসরণে কেউ ওয়াজিব কাজও করতে পারে। ধরা যাক কারো প্রবৃত্তিটাই তার বশে এসেছে এমনভাবে যে সে ইসলামী বিষয়গুলোকে সে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, তাওহীদকে সে ভালোবাসছে, শিরককে ঘৃণা করছে অন্তর থেকে। তাহলে এখন কি প্রবৃত্তির অনুসরণ করবে না? অবশ্যই করবে। যদি প্রবৃত্তিটাই হয়ে যায় এরকম যে সে প্রবৃত্তি তাওহীদকে চায়, আল্লাহর আনুগত্য করতে চায়, তাহলে এই ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ তো করাই উচিত। তাহলে প্রবৃত্তির অনুসরণ সবসময়ই কি নয়? শিরক নয়। বিশেষ অবস্থায় সেটা শিরক হতে পারে, কুফর হতে পারে, কখনো হারাম হতে পারে, কখনো বা জায়েজও হতে পারে। আল্লাহু তাআলা আলাম। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু